আসসালামু আলাইকুম, সবাইকে ভাইবা পর্ব 4 এ স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো কনফাইন স্পেসে প্রবেশ করতে হলে আমাদের কোন গ্যাসের উপস্থিতি পরিমাপ করা বাধ্যতামূলক। ভাইবা বোর্ড আপনাকে প্রশ্ন করতে পারে, বলুন তো কনফাইন স্পেসে প্রবেশ করার পূর্বেই কোন গ্যাসের উপস্থিতি এবং পরিমাণ নির্ণয় করা বাধ্যতামূলক। সাধারণত কনফাইন স্পেসে প্রবেশ করার পূর্বে 3টি গ্যাস এবং ধার্য গ্যাসের এলইএল পরিমাপ করা বাধ্যতামূলক। একটি মাল্টি গ্যাস ডিটেক্টরের সাহায্যে আমরা এটা পরিমাপ করতে পারি। এই 3টি গ্যাস যেমন অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন মনোক্সাইড, সাথে এলইএল। এখন এই যে 3টি গ্যাস এবং এলইএল এর একটা নির্দিষ্ট অনুমোদিত সীমা আছে, এই সীমার মধ্যে যদি সেখানে উপস্থিত থাকে তাহলে কনফাইন স্পেসে কাজ করার পারমিট দেওয়া যাবে, অন্যথায় কনফাইন স্পেসে কাজ করার পারমিশন দেওয়া যাবে না। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে এলইএল কি, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এলইএল কি। এলইএল কি, আমরা যদি একটু প্রথমে এলইএল টি একটু এক্সপান্ড করি, কি দাঁড়ায়? লোয়ার এক্সপ্লোসিভ লিমিট। অর্থাৎ কনফাইন স্পেসের বায়ুতে কোনো ধার্য গ্যাসের সর্বনিম্ন যে পরিমাণ থাকলে সেখানে আগুন ধরে যেতে পারে, সেটাকে বলা হয় ওই গ্যাসের এলইএল। তো এলইএল এর একটা নির্দিষ্ট পরিমাণ যদি কনফাইন স্পেসে উপস্থিত থাকে তাহলে কনফাইন স্পেসে কাজ করার অনুমতি দেওয়া হয়। সাধারণত সেই পরিমাণটা কত? শতকরা হিসাবে 10%। অর্থাৎ কোনো দাহ্য গ্যাসের পরিমাণ কনফাইন স্পেসের বায়ুতে যদি 10% উপস্থিত থাকে তাহলে সেখানে কনফাইন স্পেসে পারমিট টু ওয়ার্ক দেওয়া হবে, অন্যথায় কনফাইন স্পেসে কি করা যাবে না, কাজ করা যাবে না। কারণ এলইএল যদি বেশি পরিমাণে থাকে তখন সেখানে আগুন ধরার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।